হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরআরবি এনটিপিসির এক্সাম ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, আর কিন্তু বেশি দিন নেই। আজকে 20 তারিখ, আগামী 5ই জুন থেকে কিন্তু এক্সাম শুরু হচ্ছে। তো আরআরবি টেকনিশিয়ানের পরীক্ষা কিছুদিন আগে হয়েছে। তো টেকনিশিয়ানের কিছু প্রিভিয়াস ইয়ার, মানে এই 2024-এই যেই পরীক্ষাটা হয়েছিল সেটারই কিছু কোশ্চেন কম্পাইলেশন করা রয়েছে। তো আজকে চলো সিম্পলিফিকেশানটা করা যাক। টোটাল 30টা কোশ্চেন আছে, 30টা কোশ্চেন 35 মিনিটে দেখা যাচ্ছে। তো চলো শুরু করা যাক। ইংলিশ করে দিলাম। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, আমি না একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, তোমরা একটু দেখে নিও। তাহলে 36 ইন্টু 36 বাই 9 ইন্টু 9 প্লাস 4 4 16। তাহলে এটা দিয়ে কাটলে 4 ইন্টু 4 4 4 16 প্লাস 16 32 হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন তোমার 15 ইন্টু 32 বাই 2 ইন্টু 5 16। তাহলে 16 5 লং 80, 80 ইন্টু 15 করলে হচ্ছে 120, 1200 বাই 75। 5 25 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 3, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 48, 3 দিয়ে কাটলে এটা 16, 16 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 ভাগ 3 ইন্টু 2, তাহলে 8 ইন্টু 2 করলে কত হবে 16। তাহলে 24 ভাগ 3 করলে করছে 3 8 24, আর এটা হচ্ছে 2 16। নেক্সট প্রশ্ন বলছে 4 মাইনাস 36 বাই 4। তো দেখো আগে তোমাকে মাল্টিপ্লিকেশন তোমার ডিভিশনের কাজ করতে হবে। তাহলে 36 বাই 4 করলে তোমার হচ্ছে 9। তাহলে তারপরে হচ্ছে তোমার এইটার কাজ করতে হবে, এখানে আসছে না, এইটুকুর কাজ করতে হবে। তো এটা কত হবে, এটা হবে তোমার 5 দুগুণী 10। তাহলে 4 মাইনাস 9 প্লাস 10, তাহলে এখানে কত হচ্ছে তোমার তোমার হচ্ছে 10 মাইনাস 9 1, আর এইদিকে হচ্ছে 4, তাহলে 5 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলছে, এটা দেখো, এটা করলে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে না সেটাকে কাজ করতে হবে। তাহলে 3 ইন্টু 10 করলে 30 বাই 2 করলে হচ্ছে 15, 15 প্লাস 12 করলে হচ্ছে 27, 36 থেকে 27 মাইনাস করলে হচ্ছে 9। নেক্সট প্রশ্ন 0.488, এটা একটু দেখো ভালোভাবে, এগুলো কিন্তু তাড়াহুড়োতে প্রচণ্ড ভুল হয়। তাহলে 0.0488, তাই না, বাই 0.002, এখানে কটা আছে 1 2 3 4টে, আর এখানে 1 2 3টে। তাহলে পয়েন্ট তুললাম, এখানে পয়েন্ট তুলে নিচে আরেকটা শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, 2 দিয়ে কাটলে এটা 10, 2 দিয়ে কাটলে এটা 244। ঠিক আছে, তাহলে 244 বাই 10 মানে হচ্ছে 24.4, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, আগে ব্র্যাকেটের মধ্যেকার কাজ করতে হয়। তো ব্র্যাকেটের মধ্যেকার কাজ যদি করতে হয় তাহলে ভালো করে বোঝো, আগে এইটুকুর কাজ করতে হবে। তো এইটুকুর করতে 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 থাকতে হবে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে 4, 10 মাইনাস 5 করলে হচ্ছে 1, 5, 5 প্লাস 4 হচ্ছে 9, তাহলে 20 প্লাস 9 29। নেক্সট প্রশ্ন, এবার সিম্পলিফিকেশান কি, সিম্পলিফিকেশান তোমাকে থাকবে কিন্তু তোমাকে টাইমের মধ্যে শেষ করতে হবে, আর কিছুই না। এখানে কী হবে, 3 দিয়ে 6কে ভাগ করতে হবে, তাহলে 2 হচ্ছে, তাহলে -18 প্লাস 2 মানে -16 প্লাস 5 করলে হচ্ছে -11, এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ব্র্যাকেটের মধ্যেকার কাজ করতে হবে। তাহলে 6 ভাগ 3 করতে হবে আগে 2, তাহলে 5 মাইনাস 2 করলে 3, 3 মাইনাস 3 করলে 0, অ্যান্সার। ওপর নিচ কাটলে যদি 3 বাই 3 থাকতো, ওপর নিচ কাটলে 1 হতো, 3 মাইনাস 3 রয়েছে, তাহলে সেক্ষেত্রে 0 হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 6 প্লাস 4 ভাগ 2। তো আগে আমি কি করব, ব্র্যাকেটের কাজ করব। তাহলে 10 ভাগ 2 করলে হচ্ছে 5, মাইনাস 2 প্লাস 4 6 24, তাহলে 5 মাইনাস 2 করলে হচ্ছে 3 প্লাস 24 করলে 27। নেক্সট প্রশ্ন, এখানে বলছে 3/7 ইকুয়ালস টু এক্স বাই -35। তো 7 দিয়ে -35কে কাটলে -5, তাহলে -5 ইন্টু 3 করলে এক্সের মান হচ্ছে -15। নেক্সট প্রশ্ন, একটু মুছে নিই এটা। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ভ্যালু অফ এইটা বলেছে। তাহলে মাইনাস তোমার 16 আর 12 -48 আমার এলসিএম, -48 যদি হয় তাহলে 3 নং এটা হচ্ছে 27, প্লাস আর -12 করলে হচ্ছে 3 4 4 5 20, তাহলে -20। তাহলে আমার বেরোচ্ছে তোমার 7/48 বা 7/48, নিচে মাইনাস ছিল, তাহলে -7/48 তোমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে,
নেক্সট প্রশ্ন এরকমই বলছে। তো 2+3/1+3 যখনই এরকম আসবে 2+3+1+3 তার 3 দেখো তোমার 3 হচ্ছে কত তোমার ডিনোমিনেশন, তাই তো, ডিনোমিনেশন বলছে দূর, 3 হচ্ছে তোমার মানে হর, আর এটা হচ্ছে লব। তো 3 এই 2/3 এই 3 আর এই 3 যদি আমি এলসিএম নিই 3, আর এখানে দেখো এটা করতে হয় না, 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে 3/3 করলে আলটিমেটলি এটা হয়ে যাবে 1। তাহলে এই যে তোমাকে এটা ভয় দেখানোর জন্য দিয়েছে এই বিষয়টা, এটা মানেই হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমি করলাম 1 × 23 মাইনাস এখানে -13 আর +9, তাহলে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 9 মানে 19, এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে 1.25% মানে হচ্ছে নিচে 100 ইন্টু 1600, আর পয়েন্ট মানে পয়েন্ট তুললাম নিচে আরও একটা 100, তাহলে এটা কাটলে 5 আর এটা কাটলে 4 দিয়ে এটা কাটবো না, আগে দুটো শূন্য কেটে নিই, 4 4 16, তাহলে 4 5 এটা 20, এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে দেখো এটা দেখে তোমাকে বুঝতে হবে যে 5.32 × 5.32 মানে a স্কোয়ার মাইনাস 3.64 মানে b স্কোয়ার, আর এটা কি রয়েছে 5.32 আর এটা হচ্ছে তোমার 3.64, এটা a মাইনাস b রয়েছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে রয়েছে a মাইনাস b, তাহলে a মাইনাস b কাটলো, তাহলে 5.32 আর 3.64 আর 5.32 যোগ করলে কত হচ্ছে 6 9, আর এটা হচ্ছে 8.96 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর কী বলছে -5/3 ইন্টু 9/25 প্লাস, আগে দেখো ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, তাহলে এটা যদি করি 1 - 3 × 5 = 15/5 মানে এটার মান বলে দিচ্ছে আমাকে -14/5। তো এটা তো গুণ সম্পর্কে আর এটা প্লাস সম্পর্কে, তারপরে গুণের কাজ করতে হবে, তাহলে 3 দিয়ে কাটলে এটা 3, তাহলে 3 × 5 = 15, তাহলে -15/25, সরি 5 দিয়ে 25কে কাটতে পারতাম আমি, 5 দিয়ে 25কে কাটলে হচ্ছে 5, তাহলে 3/5 -3/5 -14/5, তাহলে -3/5 -14/5, যদি 5 আমার লসাগু হয় তাহলে -3 -14, তাহলে মাইনাস মাইনাস কত +17/5, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে হোয়াট শুড বি অ্যাডেড টু -5 -5/9 এর সাথে কত যোগ করব যাতে এটা হয়ে যায় -5/6। তো 9 আমার এলসিএম নিলাম, -5 + 9x ইকুয়ালস টু -5/6, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2, ক্রস গুণ করে দিই, তাহলে -10 + 9 × 18x ইকুয়ালস টু 3 × 5 = 15 -15, তাহলে 10 যদি এদিকে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 18x ইকুয়ালস টু তোমার হচ্ছে -5, x মানে হচ্ছে -5/18 মানে 100 নম্বর 1। নেক্সট প্রশ্ন একটু মুছে নিই এটা। নেক্সট প্রশ্ন কি বলছে এটার মানে কি -20 × -1 মানে এটা হচ্ছে 20, এটা প্লাস হয়ে গেল, প্লাস 14/7 করলে 2, তাহলে 22 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন 10-এর পাওয়ার হচ্ছে 150, ভালো করে বোঝো, 10-এর পাওয়ার হচ্ছে 150 বাই 10-এর পাওয়ার হচ্ছে 146, যদি ভাগ করি তাহলে 146, আর এখানে এই 150টাকে আমি এরকম লিখতে পারি 10 146 প্লাস 10 4, তাহলে 150 হয়ে গেল, তাহলে 146 কেটে গেল, আর এই 10-এর পাওয়ার 4, 10-এর পাওয়ার 4 মানে হচ্ছে 10 × 10 × 10 × 10, তাহলে 1-এর পরে কটা শূন্য 1 2 3 4টে শূন্য, তাহলে 4টে শূন্য হচ্ছে এটা। নেক্সট প্রশ্ন কি বলছে দ্য কারেক্ট এক্সপ্রেশন, তাহলে 8.46, তাহলে 46-এর মাথায় রয়েছে বার, তাহলে কি হবে 846 বার দুটো সংখ্যার নিচে আছে, তাহলে 99, ঠিক আছে। আর তোমার যেহেতু আগের সংখ্যাটাই ছিল
8, তাহলে 8 মাইনাস হবে, ঠিক আছে। তাহলে 8 যদি মাইনাস হয় তাহলে 846 থেকে তাহলে 838/99 হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী বলছে, ফ্র্যাকশান কি, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান অফ 5.22, তাহলে 5.22 পয়েন্ট তুললাম, নিচে 100 দিলাম, 5 দিয়ে কাটলে এটা 25, সরি এটা এরকম ভুল হচ্ছে, মানে এটা ওই বারের মতো অঙ্ক, ঠিক আছে। 5.22 তার মানে 5.2 উপরে বার, ঠিক আছে। এটা আর বলে দেয়নি এরকম, ঠিক আছে। তাহলে 5.2 উপরে বার মানে 5/2 মানে হচ্ছে 9 মাইনাস 5, তাহলে এটা হচ্ছে 47/9, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ভালোভাবে দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। ওটা কিন্তু আমাকে উল্টোভাবে দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে 3k-2 ইন্টু 3k ইকুয়ালস টু 729, তাহলে k-2, তাহলে আমার 3 2k-2 ইকুয়ালস টু 329 মানে হচ্ছে 9 পাওয়ার কিউব, তাহলে 9 ইন্টু 9 ইন্টু 9, 9 মানে কি 3 পাওয়ার 2, তাহলে 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2, ঠিক আছে। তাহলে এখানে ঠিক কটা 3 আছে, 3 পাওয়ার 2 ইন্টু 3 পাওয়ার 2 ইন্টু 3 পাওয়ার 2, তাহলে 3 পাওয়ার কত হচ্ছে, আলটিমেটলি 6 হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি ওই 2k-2 ইকুয়ালস টু 6, কেননা 3 তো বেস ভ্যালু, বেস তো সমান আছে, তাহলে 2k, 2টা ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 2k ইকুয়ালস টু 8, 6-এর সাথে 2 যোগ করলে 8 হয়ে যাচ্ছে, k এর মান হচ্ছে 4, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভালো অঙ্ক, কটা আছে আর 7টা আছে, 23 নম্বর ধরে আর 8টা আছে, চলো শো হয়ে যাবে এক্ষুনি। নেক্সট প্রশ্ন বলছে 0.33, তা 0.33 এর উপরে বার রয়েছে, বার মানে হচ্ছে 33/99, ঠিক আছে। যেহেতু পয়েন্টের সংখ্যা, তাহলে এখানে আমার 3 দিয়ে কাটলো, 33 দিয়ে কাটলে 1/3 হচ্ছে এটার অ্যান্সার, 1/3, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে 2k ইন্টু 4 পাওয়ার 12 ইকুয়ালস টু 16 পাওয়ার, তো যাই হোক 2k ইন্টু 4^12 ইন্টু 16^11, ঠিক আছে। তো কে এর মান কত, তাহলে 2 এর ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলে 2k ইন্টু 4 পাওয়ার 12 মানে 4টে 12টা 4, তাহলে 12টা 4 মানে আমি এটাকে 2 এর পাওয়ারে নিয়ে যাই, 12টা 4 মানে হচ্ছে 4 ইন্টু 4, এবার একটা 4 মানে হচ্ছে 2 এর পাওয়ার 2, তাহলে 12 বার যদি 4 হয় তাহলে আমার এই 2ও হচ্ছে 12টা, ভালো করে বোঝো। তাহলে 12টা যদি 2 হয় তাহলে 12টা 2 মানে হচ্ছে 2 এর পাওয়ার 2 ইন্টু 12 মানে টোটাল 24টা, তাই না? 24টাই তো, একটা পাওয়ারে ধরো 4-4-এর জন্য একটা 2^2 মানে 2 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে টোটাল যদি 12টা হয় তাহলে 12 বার 2 আসছে, তাহলে 2 ইন্টু 2 প্লাস 2 প্লাস 2 প্লাস করতে করতে কত হবে, 24, বোঝা গেল? তাহলে 24 হচ্ছে, আর 16টা 11, ঠিক আছে। সরি 16টা 11 না, 11টা 16, তাহলে 16 মানে হচ্ছে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানেই হচ্ছে 16, ঠিক আছে। 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে কিউব মানে হচ্ছে তোমার 8, তাহলে 11 বার আসছে, তাহলে 16টা যদি 11 বার আসে তাহলে এটার সাথে 11 গুণ করলে কত হবে, 44, তাহলে 2 এর পাওয়ার 44, তাহলে কে প্লাস 24 ইকুয়ালস টু 44, তাহলে কে এর মান আলটিমেটলি হচ্ছে কত, যদি 24-এর সাথে কত যোগ করবো, যেহেতু 44 হয় 20 যোগ করবো। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে -2 ব্র্যাকেটে, তারপরে আবার হচ্ছে 5, তারপরে হচ্ছে আবার -2 ইন্টু -4 ব্র্যাকেটে, তারপরে হচ্ছে 5 ব্র্যাকেটে, তারপরে হচ্ছে 4, তাহলে এটার মান কত? দেখো সবসময় বুঝতে হবে এই অঙ্কগুলো বোঝার জন্য তোমাকে কী করতে হবে, মাইনাস যখন দিচ্ছে তার মানে সংখ্যাটা না উল্টে যাচ্ছে, মাইনাস যখন দিচ্ছে সংখ্যাটা দিচ্ছে উল্টো করে। আমি যদি আরেকটু ভালো ভাষায় বলি, মানে যখনই তোমাকে -2 কিছু দিচ্ছে তার মানে এটা 1/something ঘটছে,
বুঝতে পারছো? 1/something করছে। এবার তোমরা হয়তো মানে বুঝতে পারছো কি পারছো না সেটা তো আমি ভিডিওর এপারে থেকে বুঝতে পারবো না, তো আমি এটার জন্য একটা সহজ ভাষায় তোমাদের বলতে পারি। যদি ধরো ইনকেস মানে কি বলবো সেটাই ভাবছি, একটু ওয়েট করতে দাও, দাঁড়াও এটা একটু পরে করছি। হ্যাঁ, মানে আমি ভেবে তোমাদের বলছি, যেহেতু সময় প্রচুর আছে, 20 মিনিটের ওপরে আমার আর 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্ন আছে, আমি এগুলো করে তোমাদের বলছি, ঠিক আছে? তাহলে বোধহয় ভালো হবে, কেননা ওটা একটু সময় লাগবে বোঝাতে। আমি বুঝিয়ে দিচ্ছি। 25%, 25 মানে হচ্ছে 25/100 ইন্টু 30% মানে 30/100 ইন্টু 45% মানে হচ্ছে 45/100 অফ 1 মানে ইন্টু 1। 25 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 4, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার না সব থেকে সরি আমি না আগের অঙ্কটা বোধহয় এটা আসেনি, যাই হোক আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? 25/100 ইন্টু 30/100 ইন্টু 45/100, তো দুটো শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, টোটাল যদি গুণ করি আমার বেরোবে 3375/100 এইরকম বেরোবে, ঠিক আছে? তাই এটা যদি আমি পয়েন্টে কনভার্ট করি আমার এটাই বেরোচ্ছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কী বলছে? নেক্সট প্রশ্ন দেখো, আগে না মানে ব্র্যাকেটেরগুলো প্রথমে করতে হবে, তো ব্র্যাকেটেরগুলো মানে এই দিকের 3 - 3 এটা করলে হচ্ছে 0, 0 - 6 করলে -6, তাহলে 3 মাইনাস, ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, আমি এটা করে নিই, এরকম এইটা আগে এইটুকু করব, এইটুকু, তাহলে কী হবে? 3 - 3 0 হয়ে গেল, তাহলে 3 মাইনাস -6, তাহলে এই টাকা যখন করব না তখন এটা 9 হয়ে যাবে, তাহলে 4 - 9 তখন হয়ে যাবে -5, তাহলে 5 - 5 মানে যোগ হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 10 হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, এদের মধ্যে বলছে কোনটা বড়? 4-এর পাওয়ার 4-এর পাওয়ার বলছে সরি 4-এর পাওয়ার বলছে 50, 2-এর পাওয়ার বলছে 100 এবং 16-এর পাওয়ার বলছে 25, ঠিক আছে? সব কটাই তো সমান, কেননা 50 4 স্কোয়ার মানেই তো 16, তাহলে 16 মানে 16 যদি একটা হয় 4 হবে দুটো, আবার 2-এর স্কোয়ার মানেই হচ্ছে 4, তাহলে 4 যদি 50 হয় 2 হবে 100, যাই হোক অল আর ইকুয়াল। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে ইফ 3 তিরিক্ষে হচ্ছে 9 ইন্টু 8, তাহলে x4 মানে কত? x4 মানে হচ্ছে 8 নং, এটা 72, তাহলে 72 ইন্টু 72 ইন্টু 72 ইন্টু 72, তাই তো হিসাব মতো তো তাই বলছে। তাহলে 72 মানে হচ্ছে 9 ইন্টু 8, এটাও মানে 9 ইন্টু 8, এটাও মানে 9 ইন্টু 8, এটাও মানে 9 ইন্টু 8, তাহলে 3-এর পাওয়ার কত হচ্ছে? 3-এর পাওয়ার 2, আর 2 4 5 6 7 8, তাহলে 3-এর পাওয়ার 8 কোনটায় আছে? এটাই আছে, আর এটাই আছে। আর 2-এর পাওয়ার 3, 3 মানে হচ্ছে 2-এর পাওয়ার এটা মানে হচ্ছে 3, 3 আর 3 6, আর 3 9, আর 3 12, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট এবং সেকেন্ড লাস্ট প্রশ্ন, কেননা একটা আমি স্কিপ করেছি তোমাদের বোঝানোর স্বার্থে। বলছে -5/6 থেকে কত আমি বাদ দেবো যাতে আমার 1 হয়ে যায়? তাহলে -5 - 6x/6 = 1, আমি যদি এটা করছি তাহলে হচ্ছে -5 ইকুয়ালস সরি -5 -6x = 6, তো -5 যদি ওদিকে যায় তাহলে -6x = 11 হয়ে যাবে না? -5টা 6-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে x = -11/-6, 11/-6 মানে -11/6, যাই হোক আমি সাবমিট করছি না, এটা করলেই সাবমিট হয়ে যাবে। তো একটা কোশ্চেন আমাদের বাকি রয়েছে 25 নম্বরেরটা, আমাকে বোঝাতে হবে 25 নম্বরেরটা, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এইটার জন্যই কিন্তু আমি লাস্টের অঙ্কগুলো করে ফেললাম, তো আশা করছি তুমি বুঝতে পেরেছো। টোটাল 30 মিনিট সময় ছিল, ঠিক আছে? তো দেখো কি বলছে -2 টু দি পাওয়ার, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে -2 ইন্টু -4, তারপরে হচ্ছে 5, আর তারপরে হচ্ছে 4,
তাহলে এবার দেখো কী করতে হবে, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, একদম ভালো করে বুঝতে হবে। এইটা মানে কি, এইটুকু মানে কি, আগে হালকা হালকা করে বুঝি। এইটুকু মানে হচ্ছে -2, পাওয়ারে হচ্ছে তোমার কি -2 রয়েছে। তা -2 যখন থাকছে তার মানে এটা উল্টে যাবে মানে কি 5/2 তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার, মানে এইরকম, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে 5 5 25 আর 2 2 4, আমি বলতে পারি তাহলে 25/4 এইটুকুর মানে। তাহলে আমি এটা মুছে দিই, মুছে আমি লিখি, তাহলে আমার জায়গাটা কম লাগবে। এটা হচ্ছে 25/4 ইন্টু এটার মানে কি, মানে দেখো ভালো করে বুঝতে হবে, 4টে 4 মানে -4 ইন্টু 4 -4 আবার -4 ইন্টু -4, তাহলে 4 4 16, 16 ইন্টু 16 16 16 256, আর 5-এর পাওয়ার হচ্ছে 4 মানে 625। তাহলে আমি বলতে পারি এটা 256 মানে মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে, 256/625। তাহলে 4 দিয়ে এটাকে কাটতে হবে, 256কে 4 দিয়ে কাটলে কত হবে 64, আর 25 দিয়ে 625 কাটলে 25, তাহলে 64/25 এটার অ্যান্সার, 64/25। ব্যাস, অঙ্ক আমাদের হয়ে গেল। তো সাবমিট করে দেখি কত পাচ্ছি, আর ততক্ষণে এটা মুছি, দেখি কি হলো, কোনটা ভুল হলো। একটা ভুল হয়েছে, টোটাল 30-এ আমি পেয়েছি 28.67, র্যাঙ্ক হচ্ছে 389। কোনটা ভুল হয়েছে এখন সেইটা দেখার, দেখি চলো সবাই মিলে দেখি, যেহেতু সবাই মিলেই করেছি অঙ্কগুলো। তো কোনটা ভুল হয়েছে, সলিউশানে একটা ইনকারেক্ট, দেখা যাক কোনটা হয়েছে। আচ্ছা 26 নম্বরেরটা কোথায় ভুল হলো একবার দেখে নিই। 26 নম্বরেরটা আমি আবার একবার করি, ঠিক আছে। 25/100 ইন্টু 30/100 ইন্টু 45/100 এরকম ছিল। আমি 0 0 কেটেছিলাম, তারপর বললাম 3375 হচ্ছে উপরে, 3375 আর নিচে হচ্ছে 100, একটা দুটো একটা এরকম। তো কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5, এখানে আছে 4টে, পয়েন্টের জন্য 0 মেরেছিলাম এটা, কিন্তু হবে এটা কেননা একটা সংখ্যা, একটা হচ্ছে আমি 0 নিতে ভুলে গেছিলাম, আমি এখানে 4টে এই সংখ্যাগুলো নিয়েছিলাম, এই আরেকটা বাদ চলে গেছিলো, ঠিক আছে। তো যাই হোক, ক্ষমা করে দিও, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, দাদা হিসেবে, যে কোনো হিসেবে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিতে পারো এইটার জন্য। তো আর বাদ বাকি অঙ্ক আমার মনে হয় তোমরা বুঝেছো এবং আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো, ঠিক আছে। একটু আগে এই জায়গায় মারলাম টেস্ট, আজকে অ্যাটেম্পট অন May 20, আজকে May 20 তারিখ, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। এরপরে নাম্বার সিস্টেমের 50টা প্রশ্ন আছে, দেখি অনেকগুলো প্রশ্ন আছে, তো শেষ করব, ঠিক আছে। আর আলটিমেটলি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। চলো টাটা।